আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু অ্যামেজিং বাইটস। আজকে খুব ইউনিক একটা বিরিয়ানির রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। আর এই রেসিপিটি ছিল আমার মেজো আপুর। আপু প্রথমে একটা হাঁড়িতে সরিষার তেল আর সয়াবিন তেল দিয়ে দিয়েছে। এগুলো গরম হওয়ার পর এইখানে দিয়েছে 2টি বড় সাইজের দারুচিনি। আর এরপর এখানে 1 কাপের থেকে বেশি হবে একটু পেঁয়াজ কুচি দিয়েছে। এইগুলো একটু ভেজে নেওয়ার পর লবণ, আদা বাটা, রসুন বাটা এগুলো অ্যাড করে দিয়েছে। আর এরপর এখানে দিয়ে দিচ্ছে বাদাম বাটা। আর এগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছে। একটু ভাজা ভাজা হলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। আর এরপর আপু এখানে কিছু আস্ত গোলমরিচ অ্যাড করেছে। এরপর দিয়ে দিচ্ছে গুঁড়ো মশলা। আর গুঁড়ো মশলার মধ্যে হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, আর ধনিয়ার গুঁড়া দিয়েছে 3 টেবিল চামচ পরিমাণ। আর এরপর এখানে একটা স্পেশাল সিক্রেট মশলা ইউজ করছে, যেটা হচ্ছে জয়ফল, জয়ত্রী, এলাচ, দারুচিনি এই সবগুলোকে ব্লেন্ড করে এখানে 2 টেবিল চামচ পরিমাণ ইউজ করেছে আপু। এরপর সবগুলো মশলা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে। এরপর এখানে একটা বিফ শান মশলা আপু ইউজ করেছে, এটার অর্ধেকটা পরিমাণে দিয়েছে। আর এখানে আজকে 2 কেজি পরিমাণ গরুর মাংসের বিরিয়ানি রান্না হবে, তাই আপু সবগুলো সেই পরিমাণেই ইউজ করছে। এরপর এখানে গরুর মাংসগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে, আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি সবগুলো মশলার সাথে। আপুর হাতের এই স্পেশাল বিরিয়ানিটা এত বেশি টেস্টি হয়, আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন বাসায়। আর ট্রাই করলে আমি জানি আপনারা এটার ফ্যান হয়ে যাবেন। এরপর ঢাকনা দিয়ে এগুলো রান্না করে নিতে হবে। আর রান্না করতে করতে এগুলোকে প্রায় 80% মতো সিদ্ধ করে নিব আমরা। কিছুক্ষণ পরপর ঢাকনাটা উল্টিয়ে এগুলো নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এরপর এখানে 2-3টা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিয়েছি। মাংসটা প্রায় 80%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এরপর আমরা এখানে চাউল অ্যাড করে দিচ্ছি। আর এখানে আজকে সিদ্ধ চালের বিরিয়ানিটা রান্না করা হবে। এরপর এখানে পরিমাণ মতো গরম পানি অ্যাড করেছে আর কিছু আলু কিউব করে কেটে দিয়েছে। পর্যায়ে আপনারা লবণটা একটু চেক করে নেবেন, আর কম বেশি হলে আপনারা চাইলে আবারও অ্যাড করতে পারেন। আর এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছিল। এরপর এখানে দিচ্ছে 1 কাপ পরিমাণ তরল দুধ, আরও দিয়েছে কয়েকটা কাঁচামরিচ। আর লবণটা একটু কম মনে হয়েছিল, তাই আবারও এখানে লবণটা অ্যাড করে দিয়েছে। এরপর ঢাকনা দিয়ে বিরিয়ানিটা রান্না করে নিতে হবে। আর এই লাস্ট পর্যায়ে এখানে কিছু ঘি আর কেওড়া জল অ্যাড করেছিল, যেটা ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। আর এই পর্যায়ে এত সুন্দর একটা এরোমা আসছিল বিরিয়ানি থেকে, অনেক বেশি মজা হয়েছিল আসলেই। আর এত বেশি সুন্দর হয়েছিল, কালারটা দেখতেই পাচ্ছেন। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাসায় ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।